আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ আজকে আমরা জুয়েলারি বা অলংকার নিয়ে আলোচনা করব। তো এখানে 7টা প্রশ্ন দেওয়া আছে। আমরা ওয়ান বাই ওয়ান এই 7টা প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করি। আর আলোচনার আগে বলে রাখি, এখানে জুয়েলারি যে স্পেলিংটা দেখতে পাচ্ছেন, এটার স্পেলিং এটাও কারেক্ট, একটা স্পেলিং আছে। সো যারা দুইটা স্পেলিং জানেন, দুটোই কিন্তু কারেক্ট। এখন এই টপিকটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে জিজ্ঞেস করে। আমি বেশিরভাগ যাদেরকে জিজ্ঞেস করেছি দেখলাম যে জুয়েলারি নিয়ে বেশি প্রশ্ন করতেছে মেয়েদের। সো মাঝে মধ্যে ব্যতিক্রম করতে পারে, তবে আমার আনসার গুলো থাকবে মেয়েদের পক্ষ নিয়ে। প্রথম প্রশ্ন, ডু ইউ লাইক জুয়েলারি? আপনি কি অলংকার পছন্দ করেন? ডেফিনেটলি আই ডু, অবশ্যই আমি করি। আই অলওয়েজ ওয়্যার কমন জুয়েলারি সাচ এজ রিং, তারপর হচ্ছে গিয়ে ইয়ার রিং, নোজ রিং, ব্যাঙ্গলস, ব্রেসলেট, ব্রেসলেট, তারপরে কি বলতে পারি, নেকলেস, ইটিসি। আচ্ছা, আই অলওয়েজ ওয়্যার কমন জুয়েলারি। আমি যে অলংকার গুলো সাধারণ অতি কমন মানুষের চিনে, যেমন রিং, আংটি, ইয়ার রিং, কানের দুল, নোজ রিং, নাকের দুল, ব্যাঙ্গলস, চুড়ি, ব্রেসলেট, এই যে হাতের যে ঘড়ির মতো যেটা আছে এটা, নেকলেস, গলার যে হার, এটা পরিধান করি। অন স্পেশাল অকেশনস, যখন কোনো স্পেশাল ইভেন্ট হয়, অন স্পেশাল অকেশনস আই ওয়্যার লাক্সারি অ্যান্ড ব্রাইট, লাক্সারিয়াস বলতে হবে এখানে, অ্যান্ড ব্রাইট ওয়ান্স, so that I may look better. আচ্ছা, অন স্পেশাল অকেশনস, কোনো বিশেষ যদি উপলক্ষ থাকে, তখন আমি কি করি, আই ওয়্যার লাক্সারিয়াস, মানে একটু গর্জিয়াস টাইপের, মানে উন্নত টাইপের, ব্রাইট, উজ্জ্বল ওয়ান্স, যেগুলোর কালার একটু ভালো, সো দ্যাট, যাতে আই মে লুক বেটার, যাতে আমাকে একটু দেখতে সুন্দর লাগে, পাত্রপক্ষ যাতে আমাকে একটু পছন্দ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ডু পিপল ইন ইউর কান্ট্রি ইউজুয়ালি ওয়্যার জুয়েলারি? আপনার দেশের মানুষ কি সাধারণত জুয়েলারি পরে কি না? আচ্ছা, women of all ages and classes, সকল শ্রেণী এবং বয়সী মহিলারা এটা বেসিক্যালি ওয়্যার জুয়েলারি। এটা আমরা প্রথমে বললাম যে সকল শ্রেণীর এবং বয়সের মানুষরা এগুলো জুয়েলারি পরে। জুয়েলারির বদলে আমরা অর্নামেন্ট দিতে পারি। অর্নামেন্টস মানে অলংকার, তো জুয়েলারির বদলে আমরা অর্নামেন্ট ওয়ার্ডটা দিতে পারি। আচ্ছা, দে স্টার্ট ওয়ারিং দিস সিন্স দেয়ার চাইল্ডহুড। এটা তারা কখন শুরু করে? তাদের ছোটবেলা থেকে শুরু করে। আচ্ছা, অলদো men don't wear this nowadays, some young boys wear them as a part of fashion. আচ্ছা, although men don't wear this, যদিও পুরুষরা এখানে এগুলো পরে না, তবে নাওএডেজ আজকাল সাম ইয়াং বয়েজ, কিছু কিছু ইয়াং বয়েজ আছে, তারা এগুলো কি করে, ফ্যাশন করার জন্য এগুলো পরিধান করে। হোয়াই ডু পিপল ওয়্যার জুয়েলারি? কেন মানুষ জুয়েলারি পরিধান করে? মানুষ জুয়েলারি পরিধান করে কেন? অ্যাকচুয়ালি জুয়েলারি decorate women properly. আচ্ছা, কি বললাম, সত্য বলতে গেলে বা আসলে জুয়েলারি কি করে মহিলাদেরকে সুন্দর করে ডেকোরেট করে। It makes women look more attractive. এটা তাদেরকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তোলে। অলসো আবার, ইন সাম কালচার্স
ওয়েডিং অর্নামেন্টস, কিছু কিছু সংস্কৃতিতে এই অলংকার পরিধান করাটা ইজ অব্লিগেটরি ফর উইমেন, স্পেশালি আফটার দেয়ার ম্যারেজ, বিশেষ করে তাদের বিয়ের পরে। আচ্ছা, অলসো ইন সাম কালচার, কিছু কিছু সংস্কৃতি বা কিছু কিছু দেশে আছে যে এগুলো মহিলাদের জন্য একটা বাধ্যতামূলক, অব্লিগেটরি মানে কি বাধ্যতামূলক ফর উইমেন, স্পেশালি সাধারণত বিশেষভাবে যদি আমরা চিন্তা করি আফটার দেয়ার ম্যারেজ। এগেইন আবার সাম উইমেন ওয়্যার জুয়েলারি টু শো দেয়ার সোশ্যাল স্ট্যাটাস, অনেকে আবার সোশ্যাল স্ট্যাটাস দেখানোর জন্য এটা পরিধান করে, যে এই দেখো আমার জামাই অনেক দামি স্বর্ণ একটা কি যেন বলে চেন আমাকে দিয়েছে, তোমার জামাইকে দিয়েছে, ভাব দেখানোর। আচ্ছা, যাই হোক। সো পরবর্তী প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ জুয়েলারি ডু ইউ লাইক টু সি অন আদার পিপল? অন্যান্য মানুষ মানে মানুষকে কোন জুয়েলারিতে আপনি দেখতে পছন্দ করেন? মানে এটা আপনার ক্ষেত্রে এটা জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করেছে যে অন্যান্য এর ক্ষেত্রে আপনি। আচ্ছা, টু বি অনেস্ট, সত্য বলতে গেলে এখন কি বলবো কিছু তো বুঝতে পারতেছি না। বলবো সবকিছুতেই আমার ভালো লাগে, মানে যে কোনো অর্নামেন্ট পরলে আমার ভালো লাগে। I like it when the women or children wear simple but good looking ornaments. আমার ভালো লাগে যখন মহিলারা একটু বাচ্চারা বা মহিলারা সিম্পল এবং দেখতে সুন্দর অর্নামেন্ট পরে, তখন আমার একটু ভালো লাগে। গোল্ড ইজ এক্সপেন্সিভ, যেহেতু সোনাটা একটু দামি, গোল্ড যেহেতু একটু দামি সেক্ষেত্রে আমরা বলতে পারি সিলভার মেড, বলতে পারি সিলভার মেড মানে সিলভারের তৈরি, সিলভার মেড সিলভার মেড জুয়েলারি আর বলতে পারি, দেখি জুয়েলারিতে এটা প্লুরাল করি তো, জুয়েলারিজ বলতে পারি আর মোর সুইটেড টু উইমেন। এটা বানায় একটা লাইন দিলাম, এখন যখন যে লাইন মাথায় আসবে সবসময় তো আর মনের মতো করে আনসার আসবে না। As gold is expensive, যেহেতু সোনার দাম একটু বেশি, সিলভার মেড জুয়েলারিজ আর মোর সুইটেড টু উইমেন। আহ কেন যে বললাম আল্লাহ জানে, আচ্ছা বাদ দিয়ে এটাকে লাইনটাকে কাটছি না, থাকুক। সোনার দাম একটু বেশি, এর জন্য সিলভারের তৈরি অর্থাৎ রূপার তৈরি যে অর্নামেন্ট গুলো আছে এগুলো সবাই সাথে একটু খাপ খায়। আই লাভ ইট when I see piles on the legs of little girls. পায়েলের ইংলিশ পায়েল দিতে পারেন, কারণ এটা হচ্ছে কি একটা লোকাল ওয়ার্ড। পায়েল যে পায়ে যে দেয় আর কি। I love it when I see piles on the legs of little girls. যখন ছোট বাচ্চা মেয়েরা পায়ে পায়েল দেয় তখন এটা আমার দেখতে সুন্দর লাগে। হয়তো এটা কোনো ইংলিশ ওয়ার্ড আছে, আমি এখন খুঁজতে যাচ্ছি না, তো পায়েল দিয়ে দিন, কিছু আসে যায়। Why some people wear a jewel for long time? কিছু কিছু মহিলারা লং টাইমের জন্য এই একটা অলংকার পরে, কেন পরে? কথা বলবো আসলে এটা আমার জন্য টাফ, কিভাবে বলবো এটা, ইট ইজ চ্যালেঞ্জিং ফর মি টু টেল অ্যাবাউট দ্য এক্সাক্ট, টেল অ্যাবাউট না টেল দ্য এক্সাক্ট বলতে পারি, এক্সাক্ট রিজন বিহাইন্ড ইট। পারহ্যাপস সম্ভবত, বলতে পারি সম্ভবত, some people wear it for longer period to show respect to their own cultural belief. অনেক মানুষ হয়তো বা এটা লং টাইম পরে তাদের আম, যে সাংস্কৃতিক একটা বিশ্বাস আছে সেটাকে সম্মান দেখানোর জন্য, এটা হতে পারে।
কালচারাল বিলিফ, কালচারাল অর রিলিজিয়াস, একটা জিনিস বাদ দিয়ে দিয়েছি, কালচারাল অর রিলিজিয়াস। ধর্মীয় কারণে কিন্তু অনেকে অলংকার অলংকার পরে, বিশেষ করে মহিলারা। আচ্ছা, আবার অন্যদের ক্ষেত্রে এটা হতে পারে যে কেউ একটা স্মৃতি হিসেবে দিল, মেমোরি হিসেবে রাখার জন্য। or some people may use it as the memory of their beloved people who gifted this ornament. আচ্ছা, or অথবা some people may use it as the memory of their beloved people, এটা কেউ স্মৃতি হিসেবে রাখতে চায়, এরকম হতে পারে who gifted this ornament, যেটা যে ব্যক্তির এটাকে গিফট হিসেবে দিয়েছে। স্বাভাবিক, যদি আপনার আম্মা আপনাকে একটা আংটি যেটা আপনি লং টাইম রাখতে পারেন, এটাকে আপনি চাইলে একটা উদাহরণ দিতে পারেন। ফর এক্সাম্পল, আই অলসো kept a ring for long time which was gifted by my mother. সো আমি এটাকে লম্বা করতে চাই না, এখানে আনসার থাকবে। হ্যাভ ইউ এভার লস্ট এনি পিস অফ জুয়েলারি, আপনি কি কখনো কোনো অলংকার হারিয়েছেন কিনা? এই আইএলটিএস কিন্তু বুঝতেই পারতেছেন যতটুকু মিথ্যা বলা যায় আর কি। সো ফার আই রিমেম্বার, যতটুকু আমার মনে আছে, আই নেভার লস্ট এনি, কি বলবো, কস্টলি, দামি অর্নামেন্টস। আমি কখনো কোনো দামি অর্নামেন্ট হারাইনি। হাউএভার কিন্তু সাম চিপ অ্যান্ড অর্ডিনারি জুয়েলারিজ, কিছু অর্ডিনারি কম কম দামি যেগুলো আছে, মাইট গেট লস্ট ফ্রম মি which I never tried to find back. আচ্ছা, কি লেখছি একটু দেখি। এবার যাই হোক, সাম চিপ অ্যান্ড অর্ডিনারি জুয়েলারিজ মাইট গেট লস্ট, মনে হতে পারে যে কিছু কম দামি এবং সস্তা যে, সস্তা এবং নর্মাল যে জুয়েলারি গুলো ছিল সেগুলো হয়তো বা কয়েকটা আমার কাছ থেকে হারিয়ে গেছে, যেগুলো আমি কখনো ফাইন্ড আউট করার চেষ্টাই করিনি, হতে পারে। আচ্ছা, হাউ ডু ইউ থিঙ্ক জুয়েলস ট্রেন্ডস হ্যাভ চেঞ্জড ওভার দ্য ইয়ার্স, আপনার কাছে কি মনে হয় বিগত বছরগুলোতে এই যে অলংকার, এগুলোর যে ট্রেন্ড বা প্রথা বা এগুলোর যে একটা ফ্যাশন, এটা কিভাবে চেঞ্জ হয়েছে? এটা একটা টাফ প্রশ্ন। I can see some changes in the um, jewelry trend among the young females. আচ্ছা, আর্লিয়ার আগের দিন, ফিমেলস কি বলে, মানে ইয়াং মহিলারা যারা আছে, কম বয়সী মহিলা, তাদের মধ্যে একটা এই অলংকারের কিছু চেঞ্জ পাওয়া গেছে। আর্লিয়ার আগের দিন, আর্লিয়ার women used to wear simple and low ornaments, but at present, earlier আগের দিন women used to wear simple and low cost ornaments. এটা আমার ধারণা থেকে দিচ্ছি যে আগের মানুষ, যদি এটা কথাটা পুরোপুরি সত্য না, যাদের টাকা বেশি বেশি ছিল তারা সবসময় দামিটা পড়তো। জাস্ট আমার নলেজে যা আসতেছে এখন দিচ্ছি, এটাই হচ্ছে গিয়ে নাই, এভাবে কিন্তু আমাদেরকে ইয়ে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাছাড়া আমি তো 6.5 এর আনসার দিচ্ছি, 9 ব্যান্ডের 8 ব্যান্ডের না। সো এটাকে আসলে অবজ্ঞা করার কোনো প্রয়োজন নেই। But now at present they were mm, expensive and of updated designs. আচ্ছা, earlier women used to wear simple and low cost ornaments, আগের সময় মানুষ একটু নর্মাল অর্নামেন্ট পরতো এবং কম দামি, বাট এট প্রেজেন্ট বর্তমানে they were expensive and of updated
এক্সপেন্সিভ অফ দেওয়ার দরকার নেই, অ্যান্ড আপডেটেড ডিজাইনস। এতটুকু দিলে হবে, আর লাগবে না। আপডেটেড ডিজাইন এবং একটু দামিটা পড়ে। আর কিছু কি অ্যাড করা যাবে? বাদ দেন, আর কিছু অ্যাড করা দরকার নেই, এতটুকু হলে হবে। So, এই হচ্ছে কি আমাদের 7টা প্রশ্নের আনসার। জুয়েলারি টপিকটা একটু ক্রিটিক্যাল, একটু ডিফিকাল্ট বলা যায়। ছেলেরা পড়ে রাখতে পারেন, সমস্যা নাই। আসবেন এরকম তো বলা যায় না, পড়ে রাখতে পারেন। আচ্ছা, যাওয়ার আগে একটা কথা বলি, রিকোয়েস্ট করেন স্যার পার্ট থ্রি নিয়ে ভিডিও করার জন্য। দেখুন, আমি পার্ট 1 টু পার্ট 4 না করে আমি ঠিক কিভাবে করতে পারি? আপনার একটা সিস্টেম থাকা উচিত, তাই না? এটা নিয়ে হচ্ছে গিয়ে 77টা পার্ট 1-এর ভিডিও কমপ্লিট, আমি 100টা টার্গেট নিয়েছি। পার্ট 2-তে কিন্তু 28টা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, আপনি হয়তো বা খুঁজে পাচ্ছেন না, একটু প্লেলিস্টটা চেক করে দেখেন। স্পিকিং পার্ট 2 পিউপার সলিউশন লেখা আছে। পিউপার সলিউশনে একটা ইয়ে আছে, প্লেলিস্ট আছে, ওখানে চেক করলে আপনি 28টা পেয়ে যাবেন যারা পার্ট 2 খুঁজছেন। আর পার্ট 3 আমি পার্ট 1 2 এগুলোর কাজ শেষ হওয়ার পর আমি ছেড়ে দিব। আচ্ছা, আজকে আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।